ছড়াচ্ছে নিপা ভাইরাস। আর এবার নিপা সংক্রমণ সন্দেহে হাসপাতালে আরো 2, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি 2 জন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন কর্মরত। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, নতুন করে সংক্রমণ আবার? নতুন করে সংক্রমণ বলা যেতে পারে না, কারণ যে 2 জন এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন তারা দুজনেই বারাসাত বেসরকারি হাসপাতালের নার্স। তার মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়াতে, এবং কাটোয়াতে তিনি যখন অসুস্থ হন তিনি তখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিনের জন্য চিকিৎসাধীন ছিলেন। মনে করা হচ্ছে যে একজন নার্স এবং একজন জুনিয়র ডাক্তার তারা এই যে নিপায় আক্রান্ত যে নার্স তার সংস্পর্শে এসেছিলেন, এবং তারপর তাদের শারীরিক অবস্থার কিছু সমস্যা দেখা দেয়। জ্বর, সর্দি কাশি থেকে শুরু করে গা হাত পা ব্যথা, খিঁচুনি এবং তার সঙ্গে এনসেফালাইটিসের বেশ কিছু উপসর্গ দেখা দেয়। সেই কারণেই বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কোনো রকম দেরি না করে তাকে সরাসরি বেলেঘাটা, 2 জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠায়। একজন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত নার্স এবং আরেকজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক জুনিয়র ডাক্তার। 2 জনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। বেশ, অভিজিৎ সঙ্গে থাকো। কিন্তু এই নিপা ছড়াচ্ছে, যে নিপা ভাইরাসে রাজ্য সতর্ক, কিন্তু তার উৎস কোথা থেকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? জানবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুবেলা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য যখনই নিপা ভাইরাসের সন্দেহজনক সন্দেহ পায় তখনই রাজ্য স্বাস্থ্য দপ্তর দ্রুত উদ্যোগী হয় এবং পাশাপাশি কেন্দ্র রাজ্যকে সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, এবং তারপরে কুইক রেসপন্স টিম গঠন করা হয়। এবং একই সঙ্গে কল্যাণী এইমসের পক্ষ থেকেও দেখা হয় বিশেষজ্ঞ দল যে এর উৎস কি। তারা একটা রিপোর্ট পাঠিয়েছে রাজ্যকে এবং কেন্দ্রকেও। সেই রিপোর্টে বলা হয়েছে যে মনে করা হচ্ছে যে আক্রান্ত তরুণী নার্স, সেই নার্স গত মাসের 15 তারিখ তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোগরাগাছিয়া গ্রামে সেখানে তার পারিবারিক একটি বিবাহের অনুষ্ঠানে গিয়েছিল, এবং এই গ্রামটি একদম বাংলাদেশ সীমান্তের পাশেই, উল্টো দিকে চুয়াডাঙ্গা, বাংলাদেশের চুয়াডাঙ্গা, এবং পাশে একটু দূরে কুষ্টিয়া। এবং বাংলাদেশ জুড়ে এই সময় কুষ্টিয়া থেকে শুরু করে রাজশাহী সর্বত্র এখন গত বেশ কয়েক মাস ধরে নিপার প্রাদুর্ভাব চলছে, এবং সেই কারণে মনে করা হচ্ছে কল্যাণী এইমসের বিশেষজ্ঞ দল তারা মনে করছেন যে এই গ্রামটিতে খেজুরের রস খেয়েছে কোনোভাবে এই আক্রান্ত তরুণী নার্স, সেখান থেকে সম্ভবত এই নিপার সংক্রমণ দেখা দিচ্ছে। রাজ্যে নিপা ভাইরাসে সংক্রমিত 2 নার্স, একজন পূর্ব বর্ধমান আর একজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। 2 জনে কাজ করেন বারাসাতের বেসরকারি হাসপাতালে, আর ওই হাসপাতালে চিকিৎসাধীন। এই 2 নার্সের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসাতের বেসরকারি হাসপাতালে 2 নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ওই হাসপাতালে। প্রথমে কল্যাণী এইমস, পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে 2 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়। 2 জায়গার রিপোর্টেই নিপা ভাইরাসের রিপোর্ট পজিটিভ। নিপায় আক্রান্ত 2 নার্সের একজন পুরুষ, তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আরেকজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। সম্প্রতি বাড়িতে গিয়েছিলেন, অসুস্থ হয় প্রথমে সেখানেই ডাক্তার দেখান, চিকিৎসায় কাজ হয়নি বলে দাবি পরিবারের। তরুণী একদিন জ্ঞান হারানোই তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় পরিবার, পরে বর্ধমান মেডিকেলে, সেখান থেকে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে, এইটাই জানি। তারপরে যে এত হয়েছে সেটা তার আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জেনেছি। এসেছিল কবে এখানে? এসেছিল 2 তারিখে। নিপায় সংক্রমিত নার্স সম্প্রতি যে জায়গায় গিয়েছেন সেইগুলিকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বারাসাতের হাসপাতাল ও কাটোয়ার বাড়িকেও। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসাত থেকে জিয়াউল আলম ও পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।